বকেয়া অর্থ না পেলেও নির্বাচনে কাজ করার সিদ্ধান্ত ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। শিলচর ইভেন্ট ডেকোরেটরস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, তাদের অভিযোগ অনুযায়ী ডাক্তার রাজদীপ রায় সাংসদ থাকাকালীন বিভিন্ন অনুষ্ঠানে কাজ করে এখন পর্যন্ত বকেয়া অর্থ পরিশোধ করেনি। এই পরিস্থিতিতে আসন্ন 2026 সালের নির্বাচনে কোনো ধরনের অনুষ্ঠানে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন অ্যাসোসিয়েশন। তবে পরবর্তীতে শিলচর শহরের ভাবমূর্তি যাতে ক্ষুণ্ণ না হয় সেই বিষয়টি মাথায় রেখে অ্যাসোসিয়েশনের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত পরিবর্তন করেন। তারা জানান, বকেয়া অর্থ না পেলেও বৃহত্তর স্বার্থে আসন্ন নির্বাচনে কাজ করবেন তারা। এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে জানিয়েছেন অ্যাসোসিয়েশনের কর্মকর্তারা। সংস্থার পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়েছে, ভবিষ্যতে তাদের ন্যায্য পাওনা পরিশোধ করা হবে। না, ওনারা উনি উনি বলেছেন, কিন্তু আমি তো প্রমাণ দিয়ে দিয়েছি না। আমি তো যে কাজ করেছি, যে কাজ তো ওনারা বলেনি যে পয়সা দিয়ে দিয়েছে করে। তাহলে কি করে বলছে ওরা টাকা পায়নি করে? পার্টি অফিস কি করে বলবে? পার্টি অফিস তো বলার কথা নেই। উনার কথার উপর বলছে পার্টি অফিসে উনি পয়সা উনি বলেছেন করে। কিন্তু আমি তো প্রমাণ দিচ্ছি যে কাজ করেছি আমি, এটা তো সবাই জানে। আর উনি তো একটাবার বলেনি যে পয়সা দিয়ে দিয়েছি। তারপরে ক্যাথল্যাব ওপেনিং করেছি, উনি বলেছে যে এটা সরকারি প্রোগ্রাম। এটা তো কম করি, সরকার তো আমাকে বলেনি এটা। তারপরে আমি 30 লক্ষ টাকা চেকে দিয়েছি, ওটা একটাবার কেউ বলেনি যে চেক পাইনি আমি। একটাবার তো কেউ বলেনি যে চেকটা পাইনি বা পয়সা, কেউ কিছু বলছে না এই ব্যাপারটা। তা আমি মিথ্যে কোথায় বললাম? ওদেরকে আমি চিনি না, ওদেরকে আমি চেক দেইনি তো। চেক তো আমি দিয়েছি ডাক্তার রাজদীপ রায়ের কথার উপরে। আমি গুলগুলিয়াজিকে দিয়েছি চেকগুলো, যে উনি নাম দেবে, ওনাকে চেক দিয়ে দেবে তুমি এইগুলো নামে। এটা স্পষ্ট করতে চাই বারবার। আমি যাদেরকে চেকে দিয়েছি ওনাদেরকে আমি কাউকে চিনি না, কাউকে দেইনি চেকগুলো আমি। আমাদেরকে বলে ইমিডিয়েট ডাকবো বলে দিয়েছে। এটা আশ্বাসটা নিয়ে আমরা ঠিক আছে বলে, এটা তো হচ্ছে, এটা হচ্ছে, আমি জিজ্ঞেস করবো। আমি এতদিন ছিলাম না যে হাসপাতালে, এখন আমি দায়িত্ব নিয়েছি, ঠিক আছে আমি দেখবো করবো। ইমিডিয়েটলি কোনো অ্যাকশন নেয়নি উনি, কোথায় বলিনি। তারপরে আমরা ভাবলাম যে এখন যদি হেরে যায় তাহলে বলবে যে আমি তো হেরে গেছি ভাই, টাকা সব চলে গেছে। আর জিতলে তো যেভাবে আমি ভুক্তভোগী হয়েছি 5 বছর, ওনাকে আর পাওয়াই যায় না। উনি দিল্লি, গুয়াহাটি, আর আমি দিল্লি যাইনি, দিল্লি ওনার কাছে যাইনি। কিন্তু উনি এভাবেই এখন মিটিংয়ে আছি, এখন ব্যস্ত আছি। এইভাবে আবার যদি এমএলএ জিতে উনি, তাহলে এইভাবে থাকবে। এর জন্যে আমরা ডিসিশন নিয়েছিলাম। কিন্তু অনেকে ফোন করে বলেছে যে এটা খুব, অনেকে ভালো বলেছে, অনেকে মন্দ বলেছে যে এই সময়কার ঠিক হয়নি। অনেকে বলে না না ঠিকই আছে, ওইটা তোমার টাকা পাও তাহলে চাইতে অসুবিধা কী। কিন্তু আমরা চিন্তা করলাম যে না, সবাই যখন একটা হচ্ছে, তাহলে আমরা কাজ করব। পয়সার ব্যাপারটা পরে, কিন্তু আমরা সুস্থ পরিবেশটা প্রথম চাই। এটা